স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। ক তারপর একদিন খেলাঘর ছেড়ে ছোট ছোট পাখি তারা একে একে ড্যাশ যায়। এখানে শূন্যস্থানে বসবে উড়ে যায়। খ বাড়ির মধ্যে থাকলে আর ড্যাশ হবে না। এখানে শূন্যস্থানে বসবে কষ্ট হবে না। গ ড্যাশ বেলাতে আলো জ্বালাতে হয় ক্লাসের ঘরে। শূন্যস্থানে বসবে দিনের বেলাতে। ঘ ড্যাশ দিয়ে কত ওষুধ তৈরি হয়। এখানে শূন্যস্থানে বসবে গাছগাছালি দিয়ে। 2. শব্দার্থ লেখো। 1 × 3 = 3। ক আশ্চর্য। আশ্চর্য শব্দের অর্থ হবে আজব। খ মুচকি। মুচকি শব্দের অর্থ হলো মৃদু। গ বৃথা। বৃথা শব্দের অর্থ হলো ব্যর্থ। 3. বাক্য রচনা করো। 1 × 3 = 3। ক ওষুধ। ওষুধ না খেলে অসুখ সারবে কি করে। খ ঘুম। সকাল সকাল ঘুম থেকে ওঠা শরীরের পক্ষে ভালো। গ মাঠ। গরুগুলো মাঠে ঘাস খাচ্ছে। 4. একটি বাক্যে উত্তর দাও। 1 × 4 = 4। ক হাট বলতে কী বোঝো। উত্তর গ্রামগঞ্জে যে নির্দিষ্ট স্থানে জিনিস কেনাবেচা হয় তাকে হাট বলে। খ মানুষের বেড়ানোর ইচ্ছে হয় কেন। উত্তর অজানা অদেখা জায়গা দেখতে এবং প্রতিদিনের একঘেয়েমি জীবন থেকে একটু ছুটি পেতে মানুষের বেড়ানোর ইচ্ছা হয়। গ ডালগুলো কাত হয়ে নিচে ঝুঁকে পড়ল কেন। উত্তর ডালগুলো ভারী মালপত্রের ভার সহ্য করতে না পেরে ঝুঁকে পড়েছিল। ঘ লিপি কোথায় কোথায় লুকিয়ে লুকিয়ে গাছ বসায়। উত্তর লিপি কারো উঠোনে, পুকুরের ধারে, রাস্তার পাশে লুকিয়ে লুকিয়ে গাছ বসায়। 5. বিপরীত শব্দ লেখো। 1 × 3 = 3। ক নিরাপদ। নিরাপদ শব্দের বিপরীতার্থক শব্দ হলো বিপদ। খ বন্ধু। বন্ধু শব্দের বিপরীতার্থক শব্দ হলো শত্রু। গ উঁচু। উঁচু শব্দের বিপরীতার্থক শব্দ হলো নিচু। 6. ধ্বনি ক প্রকার ও কি কি। প্রশ্নের মান 1। উত্তর ধ্বনি 2 প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। 7. স্বরধ্বনি কাকে বলে। প্রশ্নের মান 1। উত্তর স্বরবর্ণ উচ্চারণের সময় বাকযন্ত্র দ্বারা যে শব্দ শোনা যায় তাকে বলা হয় স্বরধ্বনি। 8. এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। যে কোনো একটি। 1 × 1 = 1। অর্থাৎ এখানে যে সমস্ত কতগুলো বর্ণ দেওয়া আছে সেগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজাতে হবে। তো প্রথমে যেটা রয়েছে দেখে নাও ক, এটার উত্তর হবে একসঙ্গে, এবং খয়েরটা যেটা রয়েছে সেটার উত্তর হবে খেলাঘর। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।